আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেভলিউশনারি গার্ড কর্পাস আইআরজিসির কর্মকর্তারা। ইতোমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করেছেন আইআরজিসি কর্মকর্তারা। খবর দ্য জেরুসালেম পোস্টের। আরব সংবাদ মাধ্যমগুলোর শনিবারের ২১ ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবানিজ নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইসরায়েলি বা আমেরিকান হামলার আশঙ্কায় সম্প্রতি লেবাননে আসা আইআরজিসি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তাদের সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে, সৌদি আরবের একাধিক গণমাধ্যম জানিয়েছে। নেতৃত্বের এই পরিবর্তন এমন এক সময়ে এলো যখন হিজবুল্লাহ ও ইরান উভয় পক্ষই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আসন্ন সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে গেছেন। তাদের কাজ হচ্ছে হিজবুল্লাহ সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে ১৪ মাসের লড়াইয়ে এই সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়। সূত্রগুলো জানায়, ইরানি কর্মকর্তারা লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের সরাসরি ব্রিফিং দিচ্ছেন। তারা আরও বলেন, লেবাননের বেকা উপত্যকার একটি স্থানে আইআরজিসির কর্মকর্তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। স্থানটি শুক্রবার রাতে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়। এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনও নতি স্বীকার করেনি। ট্রাম্পের এই প্রশ্ন তিনি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, প্রেসিডেন্ট কৌতূহলী যে ইরান কেন আত্মসমর্পণ বা নতি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের লক্ষ্য, ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দিক। ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জরুরি শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই ঐতিহাসিক রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি বড় ধরনের ধাক্কা খেলেও এখন একটি জটিল প্রশ্ন সামনে চলে এসেছে। ইতিমধ্যে আমদানিকৃত পণ্যের ওপর কর হিসেবে সংগৃহীত $133 বিলিয়ন বা 13,300 কোটি ডলারের ভবিষ্যৎ কী? ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর জেবি প্রিৎজকার সরাসরি ট্রাম্পের কাছে প্রায় $9 বিলিয়ন ফেরতের দাবি জানিয়ে একটি ইনভয়েস বা বিল পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই অবৈধ শুল্ক কৃষকদের ওপর বিপর্যয় ডেকে এনেছে এবং সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী করেছে। গভর্নর প্রিৎজকারের দাবি অনুযায়ী ইলিনয়ের প্রতিটি পরিবার গড়ে $1,700 ফেরত পাওয়ার যোগ্য। কেবল রাজনৈতিক নেতারাই নন, বড় বড় কোম্পানিগুলোও এখন তাদের দেওয়া কর ফেরতের অপেক্ষায় রয়েছে। তবে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত বিশৃঙ্খল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ২০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিষয়টি নিয়ে আগামী 2 থেকে 5 বছর পর্যন্ত আদালতে আইনি লড়াই চলতে পারে।
ট্রাম্প আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংগৃহীত শুল্ক থেকে সাধারণ আমেরিকানরা একটি রিবেট বা লভ্যাংশ পাবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সরাসরি কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জরুরি শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই ঐতিহাসিক রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি বড় ধরনের ধাক্কা খেলেও এখন একটি জটিল প্রশ্ন সামনে চলে এসেছে। ইতিমধ্যে আমদানিকৃত পণ্যের ওপর কর হিসেবে সংগৃহীত $133 বিলিয়ন বা $13,300 কোটি ভবিষ্যৎ কী? ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর জেবি প্রিৎজকার সরাসরি ট্রাম্পের কাছে প্রায় $9 বিলিয়ন ফেরতের দাবি জানিয়ে একটি ইনভয়েস বা বিল পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই অবৈধ শুল্ক কৃষকদের ওপর বিপর্যয় ডেকে এনেছে এবং সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী করেছে। গভর্নর প্রিৎজকারের দাবি অনুযায়ী ইলিনয়ের প্রতিটি পরিবার গড়ে $1,700 ফেরত পাওয়ার যোগ্য। কেবল রাজনৈতিক নেতারাই নন, বড় বড় কোম্পানিগুলোও এখন তাদের দেওয়া কর ফেরতের অপেক্ষায় রয়েছে। তবে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত বিশৃঙ্খল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার 20 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিষয়টি নিয়ে আগামী 2 থেকে 5 বছর পর্যন্ত আদালতে আইনি লড়াই চলতে পারে। ট্রাম্প আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংগৃহীত শুল্ক থেকে সাধারণ আমেরিকানরা একটি রিবেট বা লভ্যাংশ পাবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সরাসরি কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।